কি ঝুঁকি মনে মনে বেঁধে রাখি, একদিন হবে সত্যি ছবি। জীবনের চাওয়া পাওয়া এই শহরে হাওয়া জানে সবই রাতের জোনাকি। শত অভিযোগ তুলেছে দীর্ঘশ্বাস, তপ্ত রোদেও যেন স্বপ্নীল আকাশ, তারই মাঝে আমাদের শহরবাস, শহরবাস। তপ্ত রোদেও যেন স্বপ্নীল আকাশ, তারই মাঝে আমাদের শহরবাস, শহরবাস। এখানে থাকার কথা ভাবতেই তো আমার দম আটকে আসছে। ভাবি ফিরলো কি ফিরলো না তাতে তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না বাবা। বাড়ির বউ বাড়িতে থাকবে, সেটাই হচ্ছে নর্মাল বিষয়। ওই যে বলে না, ভেড়ার পালে বাছুর পরামানিক। কারণ শহরে থাকার মতো রুচি আধুনিকতা সেটা তোমার ছিল না কোনো কালেই। আইসা গ্যারেজ থেকে তোরা আমার ডাকতে হয়, জমিদার হইছস। আম্মা যদি তোমারে ঢাকা যাওয়ার পারমিশন দেয় তাহলে তুমি কিন্তু আমার একটা বাইক কিনা দিবা। তুই এত কথা বলিস কেন? যেদিন সকাল সকাল ফিরবো ওই দিন কথা বলবো। ওইসব শহরে টহরে তোর যাওয়া হবে না, এটাই আমার শেষ কথা। আমার মন যা চায় আমি তাই করব, আমি কারো কথা শুনবো না। তোর ফোন আপু, কে ফোন করেছে? কথা বলে দেখ, তাহলেই তো বুঝবি। হ্যাঁ ঝিনুক বলো। ভাবি তুমি কি সত্যি ফিরবে না? কেন, এই বিষয়ে তোমার ভাইয়া কিছু বলে না? সব কিছু ভাইয়ের থেকে জানতে হবে কেন ভাবি? তাহলে তুমি কে? আমি তো ভাইয়ার চাইতে তোমাকে বেশি আপন মনে করি। সেটা তো তুমি ভুল জানো না, কিন্তু আমার আর তোমার ভাইজানের এই বিষয়টার ভেতরে তুমি ঢুকো না। আমি ঢুকছি না ভাবি, তোমার তাই মনে হচ্ছে? বাবা ঢুকে পড়েছে। তুমি এতদিন বাসায় আসনি দেখে বাবা খুব জিজ্ঞাসা করছিল, জানতে চাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আমি এর মাঝে একদিন এসে বাবার সাথে কথা বলে নেব। সেটা করলে কি হবে শুনি? আজকে বাবা খুব ক্ষেপে গিয়েছিল, ক্ষেপে গিয়ে বলেছে বাড়ির বউ বাড়িতে থাকবে, এটাই নিয়ম। সবাইকে দিয়ে তো আর নিয়ম মানানো যায় না। আচ্ছা বাদ দাও, তোমার না এক্সাম ছিল, কি যেন সাবজেক্ট? ইউরোপিয়ান হিস্ট্রি। হ্যাঁ ইউরোপিয়ান হিস্ট্রি, কেমন হয়েছে? কেমন হয়েছে আমার সেটা তোমাকে বলতে হবে না, এখন থেকে আমি কোনো কথা তোমাকে বলবো না। আজিনুক, বাতেন সাহেবকে ইমেলের ব্যাপারটা বলবে। আর ফরহাদ সাহেবের অফিসে ল্যাপটপের স্যাম্পেলগুলো পৌঁছে দিতে বলবে রইসকে। লিখেছ? আর ফয়সালকে চিরং পোর্টে ফোন দিয়ে জানাতে বলো যে আমরা আজকের মধ্যে এলসির পেপারগুলো পাঠিয়ে দেবো। যাও। শোনো, আমার জন্য এক কাপ কফি পাঠাতে পারবে? আসতে পারি মিস্টার চন্দন? আসতে পারি? এসব কি?
ফাজলামি করলাম। শোনো, তোমাকে একটা জিনিস দেখাতে নিয়ে আসলাম। দেখি কি জিনিস? দেখো তো, কোন শাড়িটা বেশি ভালো, এটা নাকি এটা? দুটোতেই তোমাকে মানাবে, একটা ক্লাসি ভাব আছে। ওমা, আমি সিলেক্ট করেছি আর ক্লাসি হবে না? শোনো, প্রথমটার দাম হচ্ছে 3500, আর পরেরটার দাম একটু বেশি, 5500। তুমি কিন্তু অনেক টাকা উড়াচ্ছ সন্ধ্যা। তুমি তো বলেছো আমার কোনো ইচ্ছাই তুমি অপূর্ণ রাখবে না, আমার ভালো হয় তার জন্য যা কিছু করার দরকার সবই তুমি করবে। তোমার ব্যাপারটাই শুধু স্বার্থপরের মতো দেখে। আমি যেটা চাই সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, উল্টো বাপের বাড়ি চলে গেছো। তুমি কি এখন এগুলো নিয়ে ঝগড়া করবে? থাক, তাহলে বরং একটাই কিনবো, ওই যে কম দামি যেটা, সেটা হলো। না না, হয়নি। তুমি দুটোই কেন? থ্যাংক ইউ। কিছু টাকা ইনভেস্ট করে যদি এই ক্লিনিক থেকে বছরে 40-50 লাখ টাকা টার্নওভার হয়, তাহলে আমি কিছু টাকা ইনভেস্ট করতে চাই ডাক্তারবাবু, কিন্তু সেটা আপনাকে ইনশিওর করতে হবে। টাকা উঠে আসবে কি আসবে না সেটা ভগবানের উপর ছেড়ে দিন মিস্টার মোহন, তবে আমি যথাসাধ্য চেষ্টা করব। মানুষের ভেতরে তো কেবল এখন অসুখ আর অসুখ, ভগবান তো ডাক্তারদের কপাল খুলে দিয়েছেন। আচ্ছা, আপনি কথায় কথায় ভগবান ভগবান করেন কেন? আপনি একজন ডাক্তার হয়ে সব কিছু ভগবানের উপর ছেড়ে দেবেন? ডাক্তারি করি বলেই এসব বলছি মিস্টার মোহন। মানুষের শরীর যারা কাটাছেঁড়া করে আর শরীরের বিচিত্র গঠন ও কার্যপ্রণালী সম্পর্কে জানি বলেই আমি এত ভগবান ভগবান করছি। আর এই শরীরের ভেতরের যে রহস্য সেটা 10 ভাগও ভেদ করতে পারিনি। এসব সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আপনি মাইন্ড করতে পারেন, বাদ দিন এসব। যাওয়ার আগে আমি আপনাকে জানিয়ে যাব, আর তার আগে আমি অবশ্যই ইনভেস্টমেন্ট করতে চাই। তাহলে ঢাকায় কোনো পেশা বা বাণিজ্যে বিনিয়োগ করার কথা ভাবছেন না? না, যাওয়া মাত্রই তো আর সেটা সম্ভব হবে না, তবে করবো নিশ্চয়ই। তার আগে তো আমাকে কিছুর উপর চলতে হবে, তো এটার উপরেই ভরসা। আপনার অবশ্য অডেল আছে, আপনার এসব নিয়ে ভাবতেও হবে না। মোহন ভাই, বাইক রেখে গেলাম। বিল কত হয়েছে রে? সকেট জাম্পারের কাজ করতে হয়েছে, ওইটার জন্য 550 টাকা লাগছে, আর মজুরি আপনি যা দেন তাই। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দাঁড়া, আমি একটু কাজটা শেষ করে নিই। ডাক্তারবাবু, মোহন ভাই, ঢাকায় তেলে যাচ্ছেন? সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ওকে? দাঁড়া, আপনি এই যে মেশিনারিজগুলো, ঠিক আছে, এগুলো এটা আপনি অফার লেটার পাঠান। হঠাৎ করে এই ধু তোর মাথায় কেন চাপলো আমি তো বুঝতে পারছি না বৌমা। এই বিষয় নিয়ে আগে আমাকে কখনোই কিছু বলেনি মা। তবে হ্যাঁ, মাঝে মাঝে শুধু বলতো আগে যে চন্দন আমাকে অনেক বেশি অপমান করে গেছে লাবণী। কে কখন অপমান করেছে, আর এটাকে অপমান বলে ধরে নিয়ে আরই বা কি দরকার? মা গতকালকে রাতে আমি ওকে এই কথাটাই বলেছে, কিন্তু একটা উত্তরও দেয়নি এটা শোনার পর। তুমি কি ভাবছো বলো তো বৌমা? মা, আমার ভাবা ভাবির সাথে কোনো যায় আসে না। আপনি কি ভাবছেন সেটা পরিষ্কার করে আপনার ছেলেকে বলেন, মা ও তো আপনার কথা শুনবে। আর মা, আমিও আবার ভাবছিলাম কি যে ঢাকায় তো অনেক ভালো ভালো ডাক্তার আছে, তো ঢাকায় গেলে যদি ভালো ডাক্তার দেখাতে পারতাম তাহলে হয়তো বাচ্চা কাচ্চার এই সমস্যার কিছু সমাধানও হতে পারত। আচ্ছা, তাই বলে ঢাকায় যে স্থায়ীভাবে থাকতে হবে কেন? টাকা পয়সা থাকলে নামি দামি হোটেলে থেকে ডাক্তার দেখানোর সাধ্য তো আমার ছেলের আছে। সাধ্য আছে মা, সাধ নেই। থাকলে এতদিনে ঠিকই অনেকগুলো ডাক্তার দেখানো হয়ে যেত ঢাকায় গিয়ে। বিয়ের 5 বছর হয়ে গেছে, আপনার ছেলের ভিতরে আমি কোনো চারও দেখি না। কি করবো বলো, নাই নাই করে তো আর কম ডাক্তার দেখানো হলো না। আচ্ছা থাক এসব কথা, ও আজকে আসুক, ওর সাথে একটা কথা বলে সিদ্ধান্তে যাওয়া যাবে।
তবে মা, আপনার ছেলে যদি আমার সিদ্ধান্তের কথা জানতে চায়, আপনি ওকে সরাসরি বলে দিবেন যে আমার গেলেও কোনো যায় আসে না, না গেলেও কোনো যায় আসে না। ঠিক আছে, বলবো। হয়ে গেছে বোধ হয়। তোমার সঙ্গে কথা বলে আমি এটুকুই বুঝতে পারছি, কোনটুকু বাবা? তোমাদের মধ্যে একটা টানাপোড়েন চলছে। অবশ্য টানাপোড়েনটা কি নিয়ে সেটা চাইলে তুমি আমাকে বলতে পারো। যদি বলতে না চাই? অসুবিধা নেই, সন্ধ্যার সাথে কথা বললেই জানতে পারবো। ও আমার কাছে কিছু লুকোবে না। বাবা, সন্ধ্যা আমার একটা দাবি, মানে ও মানতেই চাচ্ছে না বাবা। আমি একটা বাচ্চা চাইও তাতে মত দিচ্ছে না, মানে আমি বুঝতে পারছি, আর বলতে হবে না। কিন্তু শুধুমাত্র এই কারণেও নিজের বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যাবে? ব্যাপারটা কোনো লজিক আমি বুঝতে পারছি না। সন্ধ্যার কোনো লজিক লাগে না বাবা। এভাবে দোষটা সন্ধ্যার উপর চাপানোর চেষ্টা করো না। কেন করবো না বাবা? বিয়ের 5 বছরেও বাচ্চা নিতে চায় না, বিবাহিত লাইফটা ঝাড়া হাত পা হয়ে এনজয় করবে, এটা কেমন কথা? তাতে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? এই কারণে এসব বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না, আর তোমার সাথে তো নাই। বাবা, আমি যে একটা বাচ্চা চাই, এটা যে আমার কাছে ইম্পর্টেন্ট, সন্ধ্যার এটাকে সম্মান করা উচিত। ঝিনুক, জি বাবা। জি বাবা। ওষুধগুলো দে। কোনো কথা বের করতে পারলে? সবটা না, না বলেই তো পালালো। ও বুঝতে পেরেছে যে আসলে অন্যায়টা ওরই, আমার কাছে ধরা পড়ে যাবে, এই জন্য পালিয়েছে। অনেক দিন হয়ে গেছে, এবার কিছু একটা করতেই হবে বাবা। না না, তুই এই ব্যাপারে কিছু বলিস না। ও যা করতে যা করতে দে। هذا صراط مستقيم ولقد ضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون আম্মা, পায়ের ব্যথা নাকি কি বেড়েছে? হ্যাঁ রে বাবা, কদিন থেকে দেখছি একটু বেশি হাঁটাহাঁটি করলে পায়ের এই যে গোড়ালিটা একটু ফুলে উঠে বাবা। তো ডাক্তারবাবুকে ডেকে পাঠান না কেন? এসব কি অবহেলা করতে আছে? সে যখন দেখাবার দেখাবো, কিন্তু বাবা তুই কি সত্যি ঢাকায় যাচ্ছিস? হ্যাঁ আম্মা, এখন আপনি কি চান সেটা বল। আচ্ছা, যেতে হলে তুই না হয় কয়েকদিন থেকে আয়, দরকার হলে সারা জীবন থাক, বৌমাকেও সঙ্গে করে নিয়ে যা। আম্মা, সেটা তো করাই যায়, কিন্তু সেটা তো থাকা হবে, বসবাস হবে না, শহরবাস হবে না। কি বলিস আমি সে বুঝি না। আম্মা, সবাই মিলে একসঙ্গে থাকাকে বসবাস বলে। আমি বসবাস করতে চাই। কিন্তু তোর এখানকার এত কিছু, ক্লিনিক, বাড়ি, জমি জমা, বাজারে তোর বাবার নামে ফার্মেসি, এগুলোর কি হবে? আম্মা, আপনার কি মনে হয়
আমি এসবের পাকাপোক্ত ব্যবস্থা না করেই ঢাকা যাচ্ছি। আমার একরকম সব কিছু সেট করা আছে। আপনি রাজি হলেই আমি সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দেব। আর তোর বাবার কবর? আপনার যখন মন চাই এসে দেখে যাবেন, একবেলারই তো পথ। এই তো জানুয়ারিতে তোর বাবার মৃত্যুর 1 বছর হবে। এই তো আর 3 মাস। তো তোর বাবার মৃত্যুবার্ষিকীটা পালন করেই তবেই না হয় যাই। আম্মা, কোনো সমস্যা নেই। 3 মাস 6 মাস কোনো ব্যাপার না। আপনি রাজি হয়েছেন এতেই আমি খুশি। আম্মা, আমি যাই লাবণীকে খবরটা দিয়ে আসি। আর আপনি এরকম পা ব্যথা নিয়ে এখানে বসে থাকবেন না, রুমে গিয়ে বসেন, আমি আপনার পা মালিশের ব্যবস্থা করছি। বাবু, কে? আমি, দরজা খোল। আম্মা বলেন। তোর ঘর থেকে এইরকম গন্ধ পাই কেন রে? মহির ঘরেও একই রকম গন্ধ পাই। তুই কি সিগারেট খাস নাকি রে? না মা, আমি না, ওই যে আব্বাস জানলা দ্বারায় কথা বলছিল তো আমার সাথে ওখানকার। আচ্ছা, কিছু বলতে আসছিলেন? হ্যাঁ শোন, তোর ভাইজানকে তো আমি কিছুতেই থামাতে পারছি না। আমি কিছু বললে সে মন খারাপ করে উল্টাপাল্টা কাজ করে ফেলবে, সেই জন্য আমি কিছু বলছিও না। আম্মা, আমার কি করার আছে? আমি ভাইজানকে কি বলবো? আচ্ছা, তুই এক কাজ কর, তুই তাকে বল যে তুই এখানেই থাকবি। তোর ভাগে যা যা আছে তোকে যেন ভাগ করে দিয়ে যায়, তুই এখানে থাক। আম্মা, আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলতেছেন এগুলা? ভাইজানকে কি আমি বলবো? আমি তো মরে গেলেও বলতে পারবো না। আর তাছাড়া আমিও তো শহরে যাওয়ার পক্ষে। তুই এই কথাটা আমার মুখের উপর বলতে পারলি? থাক থাক, তোরা পক্ষ নেই। আসলে তোর বাবা যাওয়ার সময় আমার সুখটাও সাথে করে নিয়ে গেছে। তোদের যা ইচ্ছে তোরা তাই কর, থাক, কিছু করতে হবে না। আম্মা, আপনি একটু একটু বোঝার চেষ্টা করেন। না, আমার তো বোঝার কিছু দরকার নেই, আমি বুঝতে চাইও না। আম্মা শুনেন। আলামিন, এই যে এখানে আমার কোন কোন চকে কি কি জমি আছে আর কোন কোন জমি কার কাছে বর্গা দেয়া সমস্ত লিস্ট করা আছে। আপনার জমি জমার হিসাব আপনার চেয়ে আমি বেশি জানি মোহন ভাই। তাই নাকি? অবশ্যই, এই অঞ্চলের জমির দাগ খতিয়ান ফর্সা সব আমার নখ দর্পণে। আমি ভুলে গেছিলাম যে আমি জমির কারবারের সঙ্গে জমি নিয়ে কথা বলতেছি। আচ্ছা আলামিন, আমি কোনো বর্গাতি রাখবো না আর বর্গা চাষ করবো না। সমস্ত জমি আমি ছাড়াই নিব, নিয়ে নিজে চাষ করব। দায়িত্ব তোমার। তুমি কামলা নিবা, কামলা খাটাবা, তাদেরকে পারিশ্রমিক দিবা। পারবা না? আমি না পারলে কে পারবে মোহন ভাই? আপনি শুধু বর্গাতীদের হাত থেকে জমি ছাড়ানোর ব্যবস্থা করেন, বাকি কাজ আমার। হ্যাঁ, জমির আসল মালিক এসে গেছে, নকল মালিকের কাছ থেকে মাসিক সামান্য সাহায্য নিবার জন্য। সুরত কাকা, আপনি যখন তখন এসে আমার মেজাজ খারাপ করবেন না কিন্তু। জমিতে সবই আমার বাপজানের ছিল। তোমার দাদাজানের কাছে সব জমি আমার বাবা জিম্মায় রেখে হজে গিয়েছিলেন। আপনি আর একটা কথাও বলবেন না। আপনার মাসিক মাসোয়ারা। কি তোমার 500 টাকায় মাসের সাথে ভাড়া দেওয়ার কথা ছিল? আপনি আমার নামে
আমার ফ্যামিলির নামে যাতা বলে বেড়াবেন আর আমি 500 টাকা বাড়ায় দিব মাসোহারা না? আমাকে পাগল মনে করেন আপনি? দিও না তুমি দিও না, একদমই দিও না, কোনো অসুবিধা নেই, দিও না। হবে কি, আমি তোমার ওই তো সত্যি কথা ঠেকা রাখতে পারবো না। আমি যারাই সামনে পাবো তারা বলবো, তখন এই সুরত আলী হাকিম কিন্তু কাউকে ভয় পায় না। আমি সত্যি কথা বলবো, যা সত্যি তাই সবাই রে প্রচার করে বেড়া গেলাম। মোহন সাহেব, এই যে আপনার সামনে আর আমার ডানে দণ্ডায়মানে যে ক্যাপ পরা লোকটা, সে কিন্তু ভীষণ দারুণ বাটপার। এই যে আমি বলে দিলাম, সেই জন্য 500 টাকা দেওয়া বেশি। দেখলেন আমার কি বলে গেল? আমি নাকি টাউট, আমি নাকি বাটপার? এই রাঙামালিতে যে কে টাউট কে বাটপার এটা কিন্তু সবাই জানে। বাস। আচ্ছা ঠিক আছে আলামিন, এই নাও ফাইলটা নাও, আর ওই সমস্ত বরগাতিকে বিকেলবেলা আসতে বলো। সবাই রে ডাইকানা ঠিক হবে না মোহন ভাই, তাতে বিদ্রোহ হবে। তার চেয়ে বাড়ি বাড়ি যাইতে হবে। তপ্ত